বিশ্রাম হয়েছে দিদি? যখন তুমি মহাদেবকে পেতে তপস্যা করছিলে তখন জিজ্ঞেস করেছিলাম সব থেকে অধিক সুখ কোথায় আছে। তুমি বলতে শিব মন্দিরে। তাহলে যে শিবের মূর্তির কাছে এত শান্তি আছে, তিনি স্বয়ং সম্মুখে থাকলে বিশ্রাম তো পাবই। তোমাকে মহাদেবের আরতির জন্য ডাকতে এসেছিলাম। আমরা সব কৈলাসবাসী একত্রিত হয়ে প্রতিদিন মহাদেবের আরাধনা করি। তোমাকে সেই জন্যই জানো, সতীর মৃত্যুর পরে মহাদেবকে আমি সামলেছিলাম, ওনার খেয়াল রেখেছিলাম। মহাদেব ধ্যানমগ্ন থাকতেন আর আমি ওনার সেবা করতাম। ওনাকে জল, পুষ্প, ফল সব কিছু এনে দিতাম। এই গোটা সংসারে মহাদেবের জন্য সব থেকে অধিক সমর্পিত ছিলাম। আমি জানি দিদি, বলেছিলেন মহাদেব, তোমার নিমন্ত্রণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা আমি এই জন্য বলছি যাতে তুমি জানতে পারো যে আমি মহাদেবকে তোমার আগে থেকে চিনি, তোমার থেকে বেশি বুঝি। সময় মতো চলে এসো দিদি। নিজের মতামত, নিজের অধিকার, নিজের বিচার মন খুলে সবাইকে বলা গেলে কতটা শান্তি পাওয়া যায়। আর এই সত্যের সঙ্গে আমাকে মনসা অবগত করিয়েছে। তোমাকে ধন্যবাদ মনসা, তোমাকে ধন্যবাদ মনসা, তোমাকে ধন্যবাদ মনসা। ধন্যবাদ কিসের দেবী গঙ্গা? এ তো মনসার মিত্রতার উপহার। সতীর মৃত্যুর পরে মহাদেবকে আমি সামলেছিলাম, ওনার খেয়াল রেখেছিলাম যে আমি মহাদেবকে তোমার আগে থেকে চিনি, তোমার থেকে বেশি বুঝি। মন আহত আমার, কষ্ট হচ্ছে আমার। কেউ আমাদের সম্পর্ককে নিয়ে প্রশ্ন কি করে করতে পারে? এই সংসার হয়তো আমার আগে থেকে আপনাকে চেনে, কিন্তু আমাকে এটা মনে করানোর কি আছে, অনুভব করানোর কি আছে? কেন? আজ শিবের আরতি শক্তির ভালোবাসায় নয়, গঙ্গার অধিকারে সজ্জিত হবে। এমন আরতি হবে যা আজ পর্যন্ত হয়নি। মাতা, আরতি আরম্ভ করুন। হ্যাঁ নন্দী, আগে গঙ্গা দিদি চলে আসুক, তারপর। আমি এসে গেছি। এসো দিদি। না, আরতি প্রথমে তুমি করবে নাকি আমি? স্ত্রী এবং প্রেমিকা একসঙ্গে আরতি করবে না, আরতি করবে না, আরতি করবে না।
দিদি, এটা কৈলাস। এখানে আমরা সবাই মিলেই মহাদেবের আরতি করি, আর এটাই নিয়ম। আজ নিয়ম বদলাবে, আজ নিয়ম বদলাবে, আজ নিয়ম বদলাবে। আজ পর্যন্ত কৈলাসে মহাদেবের স্ত্রী থাকতেন, কিন্তু এখন মহাদেবের প্রেমিকাও আছেন। মহাদেব অনুমতি দিয়েছেন, নিজের ভাগ নিজের স্থান তো বুঝে নেবই। তাই শুরুতে হোক বা শেষে আমি মহাদেবের আরতি অবশ্যই করব, আরতি অবশ্যই করব, আরতি অবশ্যই করব। দেখা যাক আমার ভাগ্যে কি আছে। দেবী পার্বতী, এই কৈলাসে আজ পর্যন্ত সবাই একসঙ্গেই আরতি করেছে, একত্রিত হয়ে একই সময়ে। ভক্ত আর ঈশ্বরের মধ্যে এই যে সম্পর্ক, এর নিয়ম সর্বদা এইভাবেই পালিত হয়েছে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে, ভবিষ্যতেও এভাবেই পালিত হবে। দেবী গঙ্গা যদি এই নিয়মের বিরুদ্ধে যেতে চান তাহলে যেতে দিন, করতে দিন ওনাকে এক পৃথক আরতি। কিন্তু শিবের আরাধনার সূত্রপাত কেবলমাত্র শিবের শক্তির হাতেই হবে, শক্তির হাতেই হবে, শক্তির হাতেই হবে। মাতা, रिद्धि सिद्धि के दाता शंकर नित सत चित्त आनंद राशि कट जाती कठिन काल यम की
দেবী মনসার জয়, দেবী মনসার জয়, দেবী মনসার জয়। দাঁড়াও। এই থালার কার্য এখনো সম্পূর্ণ হয়নি। চলো আমার সাথে। মনে জেদ আর চোখে প্রতিশোধ নিয়ে কোথায় যাচ্ছ কন্যা? নিজের উদ্দেশ্য পূর্ণ করতে। আর শুভ কাজে যাওয়ার সময় কাউকে আটকালে অশুভ মনে করা হয়। নাগমাতা কদ্রু, যার মনই অশুদ্ধ তার কার্য কি করে শুদ্ধ হতে পারে? বলো অসুর মাতা দিতি, এইবার কি ছলনা করতে চলেছ? ছলনা নয়, ষড়যন্ত্র। এমন এক ষড়যন্ত্র যেটা শিব শক্তির প্রিয় কৈলাসের বিশ্বাসের ভিতকেই নাড়িয়ে দেবে। শুধু একবার পার্বতী মহাদেবের আরতি সম্পূর্ণ করুক, তারপর এমন ঘূর্ণিঝড় আসবে, এমন তাণ্ডব হবে, এমন হাহাকার উঠবে যা এই সমগ্র সংসার হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবেনি, হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবেনি, হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবেনি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এসো গঙ্গা দিদি, শিবের আরতি করো। নারায়ণ, আপনি? দেবী গঙ্গা, আপনার জলেই আমার স্নান হয়। আমি শুদ্ধতার শান্তি লাভ করি, তাই আপনার সঙ্গে আমার সম্পর্ক। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর দেবী পার্বতীর ভাই হওয়ার কারণে আপনিও আমার বোন। শব্দের জাল বুনবেন না নারায়ণ, যা বলতে এসেছেন তা বলুন। সংসারে যেমন শিব সত্য, গঙ্গাও তেমনি স্বচ্ছ, নির্মল। তারপরেও পরিস্থিতি দেখতে পাচ্ছেন না, ষড়যন্ত্র বুঝতে পারছেন না। কেমন পরিস্থিতি, কেমন ষড়যন্ত্র? এটাই, সংসারের সকল শিব ভক্ত আপনার পবিত্র জলে স্নান করে তাদের পাপ স্খলন করে, হর হর মহাদেব জয়ধ্বনি দেয়, আপনাকে মহাদেবের সঙ্গে এক আসনে বসায়, মহাদেবকে পাওয়ার মাধ্যম বলে মনে করে। কিন্তু আপনি মনসার ষড়যন্ত্রে বশীভূত হয়ে এটাই ভুলে গেলেন যে শিবত্ব হলো সেটাই যেখানে স্বার্থের কোনো স্থান নেই, যেখানে কোনো ঈর্ষা নেই।
কিন্তু আপনি ঈর্ষার বশবর্তী হয়ে আপনার ভক্তি ভুলে গেলেন। একাই আপনার আরাধ্যের পুজো করছেন। কে বলেছে আপনাকে মাতা গঙ্গা একা নারায়ণ? মহাদেবের শত্রু আমি, না ওনাকে ভক্তি করি না করি ওনাকে আরতি। কিন্তু আজ আমার নাগ বংশ মহাদেবের আরতি করবে, মহাদেবের আরতি করবে, মহাদেবের আরতি করবে। যাতে মাতা গঙ্গা একাকিত্ব অনুভব না করেন, উনি স্বয়ংকে একা না মনে করেন। আপনার কথায় যেন উনি আহত না হন। আরতি আরম্ভ করা হোক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও! পার্বতী, আপনি থামো মনসা! আজ নয়, তাহলে এই হলো জগৎ জননী, সংসারের আদি শক্তি, যিনি এই সমগ্র সৃষ্টির পাপ দূরীভূত করছেন। সেই মাতা গঙ্গাকে সম্মানটুকু করেন না।